মুসলমানের ছেলেরা নবী থেকে ওলি, গৌস থেকে কুতুব, আবদাল থেকে আবেদ, জাহেদ সবাই আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকতো। আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে থাকতো, খাশিয়াতে ইলাহি তাদের দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে থাকতো। এই নবীর উম্মত উম্মতিরা হযরতে বাবা ফরিদ সাগারগার, হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। একজন জওয়ান ছিল সারা রাত ইবাদত করত, একজন জওয়ান ছিল সারা বছর রোজা রাখতো, একজন জওয়ান ছিল আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতো। কি ইবাদত করত? সারা দিন তো খাটাখাটি ইবাদত করত। রাত হয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে পড়তো, হুজুর কি করতেন? ওই জওয়ান ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখতেন। ওই জওয়ান ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে যেমন করে গলায় দড়ি দেয়, যেমন করে গলায় লোক দড়ি দেয়, ওই রকম ফাঁস গলায় লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ পাক গোলাম হাজির হয়ে গেছে, মুজরিম হাজির হয়ে গেছে, যা আযাব দিবার দিয়ে দেন। গলায় ফাঁসি লাগিয়ে মুজরিম দাঁড়িয়ে আছে, যা আযাব দিবার দিয়ে দেন, জাহান্নামে দেবেন না, আপনার আযাব থেকে আমি বাঁচতে, আযাব কঠিন আযাব, আপনি আপনার আযাবে আমাকে মুক্তলা করে দেবেন না, আল্লাহ পাক আপনি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আযাব থেকে বাঁচিয়ে দেন। এই রকম করে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিতে, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, আর আল্লাহ পাকের ইবাদতে আবার মগ্ন হয়ে যেত। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেতে হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি বর্ণনা করছে, ওই জওয়ান ছেলে শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মাঝি এসে গেছে মাতার কাছে, মাঝি বেটার খেদমত করে, মাঝিরা যেমন ছেলেদের খেদমত করে ওই রকম মাঝি খেদমত করতে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে জওয়ান বুঝতে পেরে গেল আর বেশি দিন আমার সময় নাই, আল্লাহর ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। ওই সময়তে জওয়ান বলে, আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব। মা বলে, এরকম কথা বলতে নেই বেটা। মাঝি বলে, এরকম কথা বলতে নেই। ওই সময় মাঝিকে জওয়ান বলে, মাঝি আল্লাহর ডাক এলে সবাইকে চলে যেতে হবে। মাঝি আমি তো চলে যাব, তবে আপনাকে তিনটে কাজ আমার করে দিতে হবে। বলে, কি কাজ করে দিতে হবে? বলে, এক নম্বর কাজ আমি যখন মরে যাব ওই দড়িটাকে নেবে, দড়িটাকে নিয়ে আমার গলায় পরিয়ে দেবে। ওই মরে যাওয়ার পরে দড়িটাকে নিয়ে গলায় পরিয়ে দেবে, যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে এক মাথা থেকে আর একটা মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পেরিয়ে এক মাথা থেকে আর এক মাথায় টেনে টেনে নিয়ে যাবে। আর বলবেন, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বললেন, আমি মরে যাওয়ার পরেতে কাউকে জানতে দেবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে খবর দিয়ে দেবেন, নালে লোকেরা দেখলে বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তিন নম্বর, মাঝি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে সবাই খবর দিয়ে চলে আসবে, মাঝি আপনি এখন আপনি যেন চলে আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জবাবের ক্ষমতা আমার নাই, আপনি কদম নিয়ে যদি দাঁড়িয়ে যান, আপনার কদমের ওসিলায় আল্লাহ যদি জবাব দিবায় তাহলে আমি জবাব দিতে পারবো। এই তিনটে কথা বললেন, ওসিয়াত করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। জওয়ান ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ছেলের কাছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে যখনই ওই দড়িটাকে নিয়েছে, দড়িটাকে নিয়ে আর ফাঁস সিস্টেম করে গলায় বকুনি পরাতে যাবে, যখনই গলায় দড়ি পরাতে যাবে, দড়ি পরাতে যাওয়ার সাথে সাথে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন, এ বন্দি, খবরদার দড়ি পরাবি না, দড়ি পরাবি না, তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার আসে। ভয়ের অন্তরাচ্ছে, আমার ভয়, খাশিয়াতে ইলাহিতে, খৌফে ইলাহিতে এরকম বলছে, খবরদার দড়ি পরাবি না, সর। ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ হচ্ছে ওলি আউলিয়া।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় এত খেতেন, আল্লাহর ভয় এত খেতেন, কেঁদে হাল এমন হয়ে যেত যেমন আমাদের মাঝে মাঝে লোকেরা জাকামদানি আরম্ভ হয়ে যায়, শেষ দেখার জন্য বাড়িতে ভিড় লেগে যায়। ওমর ফারুক হুজুর আল্লাহর ভয়ে এমন ভাবে বেহুশ হয়ে যেতেন, লোক মনে করতো যে আর বেঁচে যাবে না, আর বেঁচে উঠবে না। লোকেরা সব এসে দেখা ইয়াদাত আরম্ভ হয়ে যেত, ইয়াদাতের জন্য দেখা সাক্ষাৎ শুরু হয়ে যেত। এ নবী উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, আবু বকর সিদ্দিককে সানি আসনাইন বলে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ পাকের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের থেকে ইজ্জতওয়ালা আর কেউ নেই। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক একদিন একটা পরিন্দা দেখেছে, পরিন্দা দেখে বলে, এ পরিন্দা কত ভাগ্যবান, এত্তার গাছের ফল খেয়ে বেড়াস, এত্তার গাছের ফল খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না। আবু বকরের হিসাব হবে। আবু বকর যদি পরিন্দা হয়ে আসতো কতই না ভালো হতো, আল্লাহর আযাব থেকে বেঁচে যেত, আল্লাহর দরবারে হিসাব দেওয়া থেকে বেঁচে যেত। এ নবী উম্মত উম্মতিরা, এ হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। প্রত্যেকটা নিয়ামত প্রাপ্ত বান্দা খাউফ ইলাহি রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, আল্লাহর ভয় রাখতেন। আমাদের ঘরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে চাই, ওলি আউলিয়াদের রাস্তা ধরতে চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে যখন জান্নাত দান করে দেবে, জান্নাত দান করে দিবার পরেতে সবচেয়ে বেশি জান্নাতি একটা আমলের কারণে হবে, ওটা অন্য কোনো আমল নয়, ওইটা আল্লাহর ভয় রাখার জন্য সবচেয়ে বেশি জান্নাতি আল্লাহর জান্নাতে যাবে। সবচেয়ে বেশি মুত্তাকিরা আল্লাহর জান্নাতে। কারা বলে? মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া, সাহেবে তাকওয়াকে মুত্তাকি। সাহেবে তাকওয়া কারা? যারা বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে চলে, যারা বেঁচে চলে তারা তাকওয়া করে, সাহেবে তাকওয়া মুত্তাকি আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি যাবে। সমস্ত ওলিয়া উলিয়া একটা ওলিয়া উলিয়া দেখাতে পারবে না যে ভয় ছাড়া। সব যখন ভয় নিচল লেভেলে থাকে ওটা খৌফ থাকে, আর যখন ভয় উপর লেভেলে উঠে যায় তখন খাশিয়াত হয়ে যায়। খাশিয়াতে ইলাহি মানে ভয়, আর খৌফ ইলাহি মানে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহর খাশিয়াত রাখে সবচেয়ে বেশি। এখানে খৌফ বলেন, কি বলেছে এখানে? খাশিয়াত। কি বলেছে? বলে খাশিয়াত। খাশিয়াত কোনটা আর খৌফ কোনটা? দাড়ি চেঁচে ফেললে ভয় লেগে গেল, আল্লাহ মাফ করে দেন, দাড়ি চেঁচে ফেললে এটা খৌফ। মদ খেয়ে ফেলেছে, ভয় লেগে গেল, আল্লাহ মদ খেয়েছি মাফ করে দেন, খৌফ। জিনা করে ফেলেছে, ভয় লেগে গেছে, আর জীবনে করবো না, মাফ করে দেন, খৌফ। মানে গুনাহ করে আবার ভয়ে মাফ চায়, এটা খৌফ ইলাহি। যার মধ্যে এটাও নেই তার মধ্যে ঈমান নেই। কি নেই বলেন? কারণ আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ঈমান চলে যাওয়া সম্ভব না, আল্লাহ মাফ করে। যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, ঈমান থাকবে, সেটা কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আল্লাহর ভয় আছে না? না। যদি বলেন আছে না? না। বাপের সাথে ঝগড়া হয়ে গেল, এই যে মুরব্বিকে আমি বললাম, একটু জোরে কথা বলে ফেললাম, যদি ভয় না থাকতো আল্লাহর আমার, আমি ওনাকে মাফ চাইতাম। কি করবি তুই, যা। কথা ঠিক না ভুল? বেপরোয়া। ভয় থাকলে বেপরোয়া। মায়ের সাথে বেপরোয়া, ও ভয় খায় না আল্লাহ। বাপের সাথে বেপরোয়া, ভয় খায় না আল্লাহ।
নিজের ভাবির দিকে খারাপ নজর দিচ্ছে, ভয় খাই না আল্লাহ, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এটা ঢুকছে, বুঝতে পেরেছে? আরো কথা, সব কথা মাইকে বলা যায় না, কিছু কিছু কথা পার্সোনাল বলতে হয়। এমন এমন গুনাহ আছে যেগুলো মাইকে বলাও লজ্জা, কিন্তু মানুষ করে, একদম অনেক মানুষ করে, জানেন? যারা গুনাহ করে ফেলে আবার মাফ চায়, গুনাহ করে ফেলে খওফ ফেললে মাফ চায়, ভুল হয়ে গেল আবার খওফ আছে বলে আল্লাহ মাফ চায়। এটা হচ্ছে খওফ। আর খাশিয়াত ওলিয়া উলিয়াদের, বুজুর্গানে দিন, পীর পাইগম্বর, খাশিয়া একটাও গুনার দিকে যাই না, গুনার দিকে যাই, কিন্তু আল্লাহর ভয় সবচেয়ে বেশি রেখেছে। গুনাহ করে কিন্তু তাও সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। একবার জোরে বলেন। আর জেনে রেখে দেবেন, ভয় ছাড়া কোনোদিন মহব্বত হবে না। কেন? ভয় হচ্ছে মহব্বতের ইবতিদা। কাউকে ভালো লেগে গেল, তার সঙ্গে প্রেম করবে, প্রথমে কি লাগবে? ভয় লাগবে। আমি কথা বলবো, হারাম হোক আর হালাল হোক, প্রেম করতে গেলে প্রথমে ভয় লাগে, তারপরে ভয় খেতে খেতে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়। যেটা হবে না, সুবহানাল্লাহ। ইবতিদা। সমস্ত ওলিয়া উলিয়াদের রাস্তা আল্লাহর খওফ ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর দরবারে ভয় ছিল। আমাদের সকলকে চলে যাবে, উজু করবে, উনি একটা হসপিটাল করেছেন, আপনারা ওই হসপিটালে যাবেন, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, ওই মানুষটা করেছে। আর শুধু করেছে তা নয়, উনি উইল করে দিয়েছে যে আমার পরে এটা মানে মুসলমান যারা থাকবে তাদের হাতে চলে যাবে, ওয়াকফ বোর্ডের হাতে, নাকি? হ্যাঁ, ওয়াকফ হয়ে যাবে। কথা বুঝতে? দোয়া করেন আল্লাহ ওনার কাজকে আসান করে। বিশাল বড় হসপিটাল, আপনি গেলে, এই তো কোন জায়গাটা বলেন না, ধর্মতলায় মোড়টাই, ধর্মতলা মোড়, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হসপিটাল। আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, উজু করে আসেন। দরুদ আল্লাহুম্মা, এটা টাইমও শেষ হয়ে গেছে। আল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं, जहान तारीक में लहो से चराग उल्फत जला रहे हैं, जमान तारीक में लहू से चराग उल्फत जला रहे हैं, चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा, चराग
ये सब तेरी मिल्कियत है आका, कि हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, कि हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस एक तुम्हारा करम है आका, कि जिस पे तकिया लगा रहे हैं। बस एक तुम्हारा करम है आका, कि जिस पे तकिया लगा रहे हैं। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। কবি বার কিয়ামতের কথা বলছে। কার কথা বলছে? কিয়ামত। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। কবি বলছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি একটু দেরি করে আসবো, কারণ মাথায় অনেক গুনার বোঝ থাকবে তো, কিন্তু আপনার রহমতের আশায় কদম আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে আপনার দিকেই আসবো। জনাবে আদম কেন আসবো নবীর দিকে বলছে, জনাবে আদম भी कह रहे हैं मदद किसी और से मांगो। जनाबे आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिबे ही आ रहे हैं। আমি কেন আসবো? সব নবীর কাছে গেলাম, বললাম অন্য জায়গায় যাও, আর যে দেখি ঈসা হুজুর আর মুসা হুজুর আপনার দিকেই আসছে। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। मगर वहाँ आलिया जमा है जो शोर सुन सुन के आ रहे हैं। আমরা তো গুনার গাঠরিয়া মাথায় করে হুজুরের দিকে যাচ্ছিলাম, যে দেখে ওখানে সব আউলিয়ারা নবীকে ঘিরে ফেলেছে। ওলিয়া নবীকে ঘিরে ফেলেছে, যারা আপনার ইয়া রাব্বি হাবলি উম্মতি সুর শুনে শুনে আপনার দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। যখন দেখি ওলিয়া উলিয়া ঘিরে ফেলেছে আমি মায়ুস হয়ে যাই, হায় হায় আমার কি হবে, আমি তো গুনাহগার। কবি বলছে मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे। कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं।
এটা আমার কথা বললো, খুব কার কথা বললো? আমার কথা। হুজুর আমার জন্য কেউ কাঁদে, আমাকেও কেউ ভালোবাসে, আমাকেও কেউ মহব্বত করে। আপনারা আমাকে মহব্বত কেউ আছেন? কেউ করেন? আছে? হ্যাঁ, হাত তুলতে বলি, হাত তুলতে বলি। কেন এই মহব্বত কোথা থেকে এলো? বলছে हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। तुम्हारे नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं। जहान तारी में लहू से चरागे उल्फत जला रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला अलाले सय्यदना। प्यारे हाजिर, তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থেকে একটা জিনিস পাওয়া গেল যে সবাই আল্লাহকে ভয় করে। কথা ঠিক না বলবো? এর মধ্যে কি কোনো দোরাই আছে? আর কোনো কথা আছে এর মধ্যে? আল্লাহকে সবাই ভয় করে, আমরাও ভয় করি। আমাদের ভয় খৌফ, তিনাদের ভয় খাশিয়া। আমরা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাই ভয়ে, তিনারা গুনাহ করেন কিন্তু সবচেয়ে বেশি আল্লাহকে ভয় রাখে। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ চোখের পানিকে খুব পছন্দ করে, চোখের পানিকে পছন্দ। মুসলমান এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক জানিয়ে দিয়েছে জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। খুন বেরোবে, খুন, খুন বেরোবে, খুন। আর ওই খুন এত বেরোবে, ওই খুন বেরিয়ে জমা হয়ে যাবে। ওই জমা এত জমা হবে, হুজুর পাক বলছেন কেউ যদি কিস্তি চালায়, কেউ যদি নৌকা চালায়, অনাসে সেই খুন চোখ দিয়ে যেটা বেরিয়েছে কিস্তি চালাতে পারবে, নৌকা চালাতে পারবে। অথচ ওই জাহান্নামী বান্দা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য খালেস নিয়েতে আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি যদি বের করে ফেলতো, আর ওই চোখের পানিটা, ওই চোখের পানিটা মাছির মাথার থেকেও যদি ছোট হতো, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত। এ নবী উম্মত উম্মতিরা, চোখের পানিকে আমার আল্লাহ পছন্দ করে। কিয়ামতের ময়দানে যখন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামকে আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়ে দেবে ৭০,০০০ বেরি পরিয়ে, ৭০,০০০ বেরি পরিয়ে, এক একটা বেরিতে ৭০,০০০ করে ফেরেশতা টেনে 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। ওই কিয়ামতের ময়দানের বাম দিকে জাহান্নামকে উপস্থিত করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে আল্লাহ পাকের হাবিব উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। হুজুর দেখে চিন্তায় পড়ে যাবে, হুজুর উপরকে চিন্তিত অবস্থায় এসে যাবে। ওই সাহাবীউল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর হাতে একটা পানির পাত্র দেবেন, পানির পাত্র দেবেন, দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানির পাত্রটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু পানির পাত্রটা জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে দেবে। জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, জাহান্নামের আগুন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই সময় আকা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করবে, এ জিবরাইল এই পানি কি পানি, এই পানি কোথা থেকে এলো, এই পানি কোথাকারের পানি, এই পানির পাওয়ার এত জাহান্নামের আগুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, এই জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবার এই পানিটা কি পানি? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে জিবরাইল সাল্লাম শোনাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনার বান্দারা যখন চোখের পানি ফেলতো ওই পানিগুলোকে আল্লাহ ধরে রেখে দিয়েছে, এই পানি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের চোখের পানি, যে পানিতে আমার আল্লাহ জাহান্নাম ঠান্ডা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের ভয় রাখতে হবে, খাশিয়াতে ইলাহি। তাহলে 1 নম্বর খাশিয়াতে ইলাহি, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর, সারা রাত সারা দিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর সারা জীবন শেষ হবে ওলি আউলিয়াদের নবী পয়গম্বরদের কথা বলে জীবন কথা বলে জীবনে শেষ হবে? একটা বললাম খাশিয়াত আল্লাহর জন্য, আর একটা বলে দিই সমস্ত ওলি আউলিয়া, সমস্ত ওলি আউলিয়া, সমস্ত নবী পয়গম্বর হুজুর পাকের মহব্বত রাখতেন। কি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ফুরফুরের আবু বকর সিদ্দিক পর্যন্ত। আমি কথা হিসাবে উদাহরণ, আপনাদের গ্রামের আবু বকর সিদ্দিক বলে, এই আপনার গ্রামের আবু বকর বলে, হ্যাঁ, যারা ওলি আউলিয়া হয়ে গুজরে গেছে সমস্ত ওলি আউলিয়া হুজুর পাকের যথেষ্ট মহব্বত রাখতেন। হুজুর পাকে যথেষ্ট মহব্বত, এত মহব্বত রাখতেন হুজুরের সাহাবারা নিজেদের বাপ হুজুর পাকের কদমে কুরবান করে দিয়েছেন, নিজেদের মা ছেড়ে দিয়েছেন, নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় হুজুরের সাথে হিজরত করে চলে গেছেন। 4টে তলোয়ার কিছুই নেই, হুজুরের সাথে বদরের ময়দানে হাজির হয়ে গেছেন, উহুদের ময়দানে হাজির হয়ে গেছেন, খন্দকের ময়দানে হাজির হয়ে গেছেন। হুজুর পাকের নামুসে রিসালাতে যখন আঘাত করেছিল মুসাইলিমা কাজ্জাব, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জানকে কুরবান করে 36,000 কাফিরের গর্দানকে কেটে উড়িয়ে দিয়েছেন। হুজুরের মহব্বত রাখতেন। আদম আলাইহিস সালাম বিয়ের সময় হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েছে একবার, জোরে বলেন আলামে আরওয়াতে আমার আল্লাহ হুজুর পাককে মেনিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, নবীদের কোরআন শরীফের ঘটনা আছে। অতএব রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, ঘটনা জীবনে শেষ হবে না। দুটো জিনিস আমি আপনাদের বলে দিই। 1 নম্বর আল্লাহর ভয় দিলের মধ্যে রাখেন, আর 2 নম্বর আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত দিলে রাখেন। রাজি আছেন? নবীর নাম শুনে কারো কষ্ট হচ্ছে নাকি? কাফেরদের কষ্ট হয় নবীর নাম শুনে, মুনাফিকের কষ্ট হয়। মুমিনের দিলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জাজবা পয়দা হয়ে যায়, মুখে তাবাসসুম চলে আসে। হুজুরের নাম শুনে মুস্কুরাহাট চলে আসে, হ্যাঁ আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, আর হুজুর পাকের কথা। অতএব আপনারা সকলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন, আল্লাহর ভয় রাসূলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেও বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ছাড়ো মহব্বত নাই, কঠিন মহব্বত করো, জান মাল কুরবান, নিজের জীবনকে কুরবান করে দেওয়ার মহব্বত করো। আপনারাও আল্লাহ রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেন, জান দিয়ে মহব্বত করেন, নবীকে মহব্বত করবেন, কারণ আল্লাহ নিজে নবীকে মহব্বত করে। হুজুর বলেছে আল্লাহ আলা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার, জোরে বলেন আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যেখানে আল্লাহ রাসূলের কথা এসে যাবে সেখানে আর কোনো বই কি বললাম সবাইকে শুনছি। আমি জুনায়েদ সিদ্দিকী হোসেনপুরে জীবনে এসেছি, এই প্রথমে কথা ঠিক না ভুল এসছি আমি, এই প্রথম দিন এই আমাকে মহাসাহেব নিয়ে গেলেন, নাস্তা পানি করতে হবে, সব ঠিক আছে। আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতে, হাসছেন কেন? হাসি মজাকের জন্য বসেছেন নাকি? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতাম, আমাকে জুতোলে মারতে বলেন, ঘাত ধাক্কা দিত, আর সব লোক কি বলতো, না না মারুনি হুজুরের ছেলে, ঠিক ও মেয়ের হাত ধরলো কেন, ও আমার বোনের হাত ধরলো কেন, আমাকে গালাগালি করতো, খিস্তা খিস্তি করতো, গালাগালি খিস্তা খিস্তি
করার পরে কেউ বলতো যে কেন গাল পাচ্ছো, কেন খিস্তাখিস্তি করছো, কেন ওকে মারছো না, সবাই আমারই বিরোধিতা করতো। তুই আমার বোনের হাত ধরলি কেন, তুই ওর বোনের হাত ধরলি কেন, কথা ঠিক না? বোনের ব্যাপারে যখন হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায়। বোনের যখন ব্যাপার চলে আসে ভাইয়েরা সেন্টিমেন্টাল হয়ে যায়। মায়ের যখন ব্যাপার চলে আসে ছেলেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর বাপের যখন ব্যাপার চলে আসে বেটারা সেন্টিমেন্টাল হয়ে যায়। কন্যা সন্তানের যখন ব্যাপার চলে আসে বাপেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর সেই সেন্টিমেন্টালটা গ্রামের লোকেরা আত্মীয় স্বজন বোঝে, সবাই এক হয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওকে জুতো দিয়ে মারার দরকার ছিল। যখনই নবী পাকের ব্যাপারে এসে যায় আশিকরাও সেন্টিমেন্টাল হয়ে যায়, আশিকরা সেন্টিমেন্টাল হয়ে যায়। তখন কিছু কিছু ফচকে আছে, জুনায়েদ কুত্তা বলল মৌলানাকে, জুনায়েদ বলল শয়তান, জুনায়েদ বলল, ওই জুনায়েদ বোনের হাত ধরলে ওই জুনায়েদকে কুত্তা বলবে না, কি বলবে তোমরা ভালো রকম জানো, কি গাল পারবে, কি বাজে ভাষা দিবে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছে, বোনের হাত ধরেছে কেন? আর নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করছে, তোমার বুকে যদি জ্বালা না ধরে আমি বলবো তোমার ঈমান ঠিক আছে নাকি তুমি চেক করে দেখবে। কারণ বোনের ব্যাপারে আমরা সেন্টিমেন্টাল কেন হয়? কারণ আমরা বোনকে ভালোবাসি, মায়ের ব্যাপারে মাকে ভালোবাসি, বাপের ব্যাপারে বাপকে ভালোবাসি। নবীর ব্যাপারেও তারাই সেন্টিমেন্টাল হয় যারা নবীকে ভালোবাসে, যাদের বাপ মা আগে থেকে নবীর পায়ে কুরবান করে রেখে দিয়েছে, যাদের হাজার নয় লক্ষ নয় কোটি বোন মুস্তাফা হুজুর পাকের যেখানে একবার পা পড়েছে সেই পা লাগা জমিনে কুরবান করে দিয়েছে। অতএব আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর আদর, হুজুর পাকের আদর রাখবেন। আল্লাহর রাসূলের ব্যাপারে এসে গেল সব ব্যাপারে। তোমার আমার কথা হচ্ছে হাসি মজাক, কিছু মনে করেন আমি হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে আমি নবীর কথা বলবো বলে হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে এই হাসি ধাক্কা এই জামাল টেনে টেনে ছেঁড়াছেড়ি করলাম, হ্যাঁ ইয়ার কি করতে করতে জুতো ধুলো লিয়ে আমাকে গায়ে দিয়ে দাও, পানি দিয়ে দাও ঠান্ডা কালে। তোমার আমার কথা বলতে বলতে যখনই আল্লাহ আল্লাহ রাসূলের সাথে না না আর নিচই নাই, সবচেয়ে উপরে আল্লাহ তারপরে রাসূলুল্লাহ, এই আকীদা। এই বলেছি কষ্টি পাথর যাত্রা রস শুনবেন না, তারই শুনবেন যার ওয়াজ শুনে আপনার দিলে যে ইশকে মুস্তাফা আছে ওই ইশকে মুস্তাফা আরো বেড়ে যাবে, তার ওয়াজ শুনবেন। যার ওয়াজ শুনে হুজুর পাকের মহব্বতের ব্যাপারে কিন্তু পয়দা হবে তার ওয়াজ শুনবেন। জেনে রেখে দেবেন জুনায়েদ সিদ্দিকী ঈমান নয়, কোন মোল্লা মৌলভী ঈমান নয়, মানলে কি আর না মানলে কি, মুস্তাফা হুজুর ঈমান। হুজুরের ব্যাপারে একটা চুল পরিমাণ কেউ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে ফতোয়া আলমগীরের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে যদি কেউ নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। কে যাবে? নবী পাকের ব্যাপারে কিছু বলতে হবে না, তুমি নবীর জুতোটাকে একটু খারাপ বলে দেখো দেখি, কাফের হয়ে যাবে। হুজুর পাকের গাধা হযরত ইয়াফুর, হুজুর পাকের মুবারক গাধা হযরত ইয়াফুর, যার কদমে জুনায়েদের বাপ মা কুরবান, গাধার কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক, সেই গাধার ব্যাপারে তুমি একটু বিয়াদবি করো তুই কাফের। হযরত ইয়াফুর হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে যখন হুজুর পাকের উটনি মাঠে যখন চড়তে যেত, উটনি যখন জঙ্গলে চড়তে যেত, হিংস্র পশুগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আর দেখতে বলে এটা আমার হুজুরের উটনি, এই আমার রাসূলুল্লাহর উটনি, আমার হুজুরের পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই আকা মাওলা 50 হয়ে গেছে, একটা বাজতে 10 মিনিট বাকি, কম বেশি। আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তো পৌঁছে দিই, বসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার কবর আমি আমার কবর, তুমি তোমার ঘর আমি আমার ঘর, তুমি তোমার কবরে যাবে, কথা ঠিক না ভুল? আসেন হুজুর পাকের দরবারে সালামের তো ইয়া নবী সালাম টুপি কোথায়? তুই কোথায় এসে টুপি কোথা বল?
তোর টুপি কোথায়? আপনি কেন কথা বলছেন? আমি কথা বলুন। কই গো? চাদর কথা বল। তোর টুপি কোথায়? না না দাঁড়ান না, এটা তো বলতে হবে। এটা তো পার্টিতে আসে না, পার্টির মিটিং এসেছে। পার্টির মিটিং, প্রতিটা জায়গায় একটা আদব আছে। আজকের পর থেকে তোমার টুপি কোথায়? এরপর থেকে যখন জলসায় যাবি, জারি জলসায় তুই মাথায় দিবি। আচ্ছা ঢুকছে, বুঝতে পারছিস? গোল জামা পরে যাবি, তো ইউটিউবার, তোর ইউটিউবার গোল জামা মাথায় টুপি দিয়ে যাবি। যারা বাতিল পীর হয় মুরিদদের ঘরে তেল মাখায়, যারা হাক্কানি পীর হয় মুরিদরা পীরের ঘরে তেল মাখায়। বুঝতে পারছেন কি বলুন? বাতিল পীর কাদের ঘরে তেল মাখায়? মুরিদ। আমার মুরিদ যেন নষ্ট না হয়, আমার এদের ঘরে বললে ইউটিউবে আমার ভিডিও আনতে পারবে, এ যারা চিন্তা করবে তারা তেল মাখাবে। আর যারা হাক্কানি পীর হবে মুরিদরা বলে আমার পীর যেন আমার কাছ থেকে না চলে যায়। কথা ঠিক না বলবো? নাউজুবিল্লাহ, আমি পীর নয়, আমি পীরের দরবারের কুত্তা। আমি নবী পাকের দরবারের, আমার সবচেয়ে বড়, আমি হুজুর পাকের দরবারের কুকুর। কথায় ঢুকছে? আমি যখন হাজী সাহেবরা যাই, আমার কাছে দেখা করতে যায়, আমি বলি হুজুর পাক কানে কানে, হুজুর পাককে বলবেন যে আপনাকে কুত্তা সালাম পাঠিয়েছে, কুকুর আপনার কুত্তা সালাম পাঠিয়েছে। কুকুর হুজুর পাকের দরবারে। মাথায় ঢুকছে? তো যাই হোক, ও কুকুর মালিক ছাড়া কিচ্ছু চেনে না। অন্যজন যদি চারটে রুটি দেয় যাবে? মালিক না খেয়ে মরে যাবে, মালিক ছাড়া কোনো, মালিকের দোষ ছাড়া কোথায়। এজন্য তো ইমাম গাজ্জালি বলেছে কুকুরের মধ্যে 10টা গুণ আছে, মানুষের মধ্যে ঢুকে গেলে ওলি হয়ে যাবে। প্রথম গুণ, কুকুর প্রভু ভক্ত, ও প্রভু ছাড়া আর কাউকে চেনে না। দ্বিতীয় গুণ, কুকুর প্রভুর দুশমনকেও চেনে, প্রভুর বন্ধুকেও চেনে। তৃতীয় নম্বর, কুকুর প্রভু যেভাবে খেতে দেয় সেভাবে খায়, সোনার থালায় দিলেও খাবে, ধুলোয় দিলেও খাবে। চতুর্থ নম্বর, কুকুর প্রভু যতই মারুক, যতই অত্যাচার করুক, কুকুর প্রভুর দৌড় ছেড়ে কোথাও যায় না। আপনি কুকুর পুষবেন আর তাকে বেদম মারবেন, দেখবেন আপনার দৌড় ছেড়ে ও ওইখানে ঘেউ ঘেউ করে আওয়াজ। আল্লাহ যতই আমাদের আযাব কষ্ট দিক, আমরাও যদি আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় না যাই, আমার আল্লাহ আমাদের ওলি করে দেবে। ভালো মন্দ খেতে দিলে আল্লাহ, আল্লাহর খারাপ 4 দিন খাওয়া হয় না যদি মন্দ না, আমরা যদি এরকম করি যে আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোর বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে, তোর পা ভেঙে দেবো, যে আল্লাহ, ক্যান্সার দিয়ে তোর গায়ে লিখে ফুকা, যে আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওলি হয়ে। তো যাই হোক, আমরা হুজুর পাককে সালাম দেবো মহব্বতের সঙ্গে, জক শকের সঙ্গে। আমার আকামর, আমার খাতা ফাতা নিয়ে এসছেন কেন? আমি চাঁদা তুলবো, ও বলে দেবো। কেন বলছেন আপনি বলেন না, তাহলে আমি তো 8 ঘন্টা আগে চাঁদা তুলতে, 1টা বেজে গেলে আমি কি করে চাঁদা উঠবো? ও আচ্ছা। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, जान कर काफी सहारा, पर ले लिया है डर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम,
सालावातुल्लाह अलैका आज तू फैले गौसे आजा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गाम या नबी सलाम अलैका या रसूल सलावातुल्लाह अलैका बोलें ना।